প্রাচীরে চাইতো আর শক্তিশালী কথা বলেন ঠিক কিনা বলেন। আরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পাতে জবাই করেছে। ওরা এখন হারে হারে টের পাচ্ছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী জীবন্ত ফারুকীর চাইতে শাহাদাতে তামান্না নিয়ে বিদায় হওয়া ফারুকী হাজার গুণ শক্তিশালী। শক্তিশালী কথা বলে আমার ভাইরা, রাত্র গভীর হয়েছে, তুমি কে আমি কে এই সুন্নি শব্দ আজ মিডিয়া পাড়ায় বিরাজ করতেছে। সুন্নি শব্দ আজ বাতিলের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে। সুন্নি শব্দ আজ রাষ্ট্রযন্ত্রে আগুন লাগিয়ে দিয়েছে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ্য করে তার সামনে বলেছি, এই বাংলাদেশের কোন সিদ্ধান্তের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্তি করতে হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তির কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতির কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সার্বভৌমত্বের সুরক্ষার কথা বলবে। এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে ধর্ম নিরাপদ। এজন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলেন। আমার ভাইরা, আমি বেশি কথা বলবো না। আমার দেশ তোমার দেশ। আমার ভাইরা, আমি শুধু সংক্ষেপে একটু কথা বলতে চাই। দেশটা কাহার কাছে আমরা ইজারা দেই নাই। এই দেশের নাগরিক, আমিও নাগরিক, আমার বাক শক্তি আছে। মত প্রকাশের কথা বলছে আমাদের ভাই আবু সুফিয়ান ভাই। আবু সুফিয়ান ভাই বলেছেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। ইটস রিয়েল ওয়ার্ড, এটাই সঠিক কথা। আজকে যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে, আমরা তাদেরকে কখনোই ছাড় দিব না। আজকে দেখেছি হাইকোর্ট মাজার সরিয়ে সেখানে মসজিদ বানাবার জন্য ট্রাইব্যুনালে রিট করা হয়েছে। আল্লাহর ওলির মাজার সরাইয়া সেখানে মসজিদ বানাবে, একই নকশা। আমার তো মনে হচ্ছে এটা ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ নকশা। এই দেশের পরিকল্পনা যদি গায়ে পরিণতি ওজন্য ঝগড়া করতে চাই, এই পরিকল্পনা কিন্তু শাহাদাতের উত্তর শুরু হয়ে কিন্তু মাঠে নেমে যাবে। ঠিক কিনা বলেন। চট্টগ্রামের মাটি সুন্নিয়তের ঘাঁটি, এটা আজকে ৭২ হাট প্রমাণ করতে সক্ষম হয়েছেন আপনারা। আপনাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। মামলা হামলা দিয়ে আমাদেরকে ঢাকিয়ে রাখা যাবে না। সর্বোচ্চ জীবনটা চলে যাবে, এর বাইরে আর কিছু হবে না। একদিন তো মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কোটিপতি হলে কি হায়াত রেনু করা যাবে? দশটা বাড়ির মালিক হলে কি হায়াত রেনু করা যাবে? সাততলা বিল্ডিং এর নিচে বাড়ি বানা থাকলে কি হায়াত রেনু করা যাবে? সুতরাং হায়াত মওতের মালিককে। আমি 1 ঘন্টা আলোচনা করব, বিদায় হয়ে যাব। বিদায় বলে একটু বলে দিয়ে যাব। হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, কাঁধে কাঁধ রাখুন, হাতে দলিলগুলো মজবুত করে রাখুন। তাদের সাথে লাঠির খেলা হবে না, দলিলের খেলা হবে। প্রয়োজন হাইকোর্টে হবে, প্রয়োজন সুপ্রিম কোর্টে হবে, বহদ্দার হাট থানা প্রশাসনের সাথে হবে। ঠিক না বেটে? সবাই একটা আওয়াজ করে বলি, আমার নবী প্লিজ তারপরে কথা বললাম। রাগ করবেন না, এটা মোস্তফার কথা হচ্ছে। এখানে মদিনাওয়ালার কথা হচ্ছে। এখানে দুনিয়ার কাউকে খুশি করার জন্য বলছি না। আমার ভাইরা, আজকের এই মাহফিল দেখে অত্যন্ত অভিভূত। আমি রাউজান থেকে মাহফিল করে এসেছি, একটু ঘরে বসেছি, ছেলেদের আবদার রক্ষা করেছি। হুজুরের আলোচনাতে আমি শুনেছি, অনেক মুদাল্লাল আলোচনা করেছেন। আমি হুজুরকে ধন্যবাদ জানাই। বারিয়া দরবারে শাহজাদা তিনি অনেকক্ষণ আলোচনা করেছেন। ওনার আলোচনার সাথে আমি একটু সম্পৃক্ততা রেখে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। আমি কলিজার ভিতর থেকে ধন্যবাদ জানাই গৌস কমিটির পাগল গোলারে, ভ্যান চালক ভাই গোলারে, যারা সারাদিন পরিশ্রম করে এই মাহফিলটা সাজিয়েছে। বলুন, আজকের মাহফিলটা দেখে আপনার এলাকাবাসী কি খুশি না বেজার? আমি এতক্ষণ একটু চিল্লাইলাম, আপনার কি মনে কষ্ট পেয়েছেন?
এটা আমি আমার মনের জ্বালা থেকে বলছি। আমার ভিতরে একটা জ্বালা আছে, আছে কিনা বলেন? এই জ্বালা কি নতুন? এটা কি নতুন জ্বালা? এটা কি নতুন হুঙ্কার, নতুন আওয়াজ, নতুন প্রেম? আমরা জন্মের পর থেকে যেদিন মা বলছিলেন কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেদিন থেকে আমরা মুস্তাফার প্রেমের মালা গলায় পরিধান করেছি। এই জন্য যারা মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, এদের সাথে আমাদের সম্পর্ক বাস একটা হলো ইজিদি দ্বারা, আর একটা হুসাইনি দ্বারা। আমরা কোন ধারায় আছি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইরা, এটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস করি, অনেক মানুষের দাপ্তদাহ শুরু হয়, অনেক মানুষের বেদাত বলে, বলে কিনা বলে? বলতে বলতে তারা ঘরের কোনায় ঢুকে গেছে। আর আমরা বাংলাদেশে জুলুস করতে করতে বিশ্বের অসংখ্য দেশে পৌঁছে গেছি। এই জন্য আমি বলেছিলাম নবীর আগমনে আনন্দ উল্লাস করা, দলিল দিলেও যেহেতু দলিল মানো না, তোমরা একটা কথা মেনে যাও যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এখন সে উল্টা বক্তব্য দেখি তো মিলাদুন নবী, আমি নাকি বলছি মিলাদুন নবীর দলিল নাই, এটা মহব্বতের ব্যাপার। আসলে কি আমি আদৌ এটা বলেছি? আমি বলেছি দলিলের ব্যাপার না, দলিল নাই আর ব্যাপার না এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা? বাংলা ওয়ার্ড বুঝে না, ওরা দলিল কি বুঝবে? গলা খায় কান পাল্টায়, বান্ডেল দিয়ে দোয়া তো পরিবর্তন হয়। আমরা সুন্নিরা টাকা পায় দোয়া পরিবর্তন করি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত চেয়ারের লোভে ইদানিং তো দেখা যায় যা খুঁজিয়ে যাবো একটু বলে যাবো, তোরা আওয়াজ করে বলো ইজ্জতের মালিক কে? আমাকে আর মুক্ত আটকে রাখতে পারবেন না। যা বের হয়ে যা আর ফিরে আসে না, আসে এটা আর ফিরে আসবে না। এই জন্য ভেবে চিন্তে বলতে চাই। তা আপনারা বলুন, এক বছর আমি বলে দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলে এটা তো দলিল না, এটা নাকি দলিল না। তো যাই হোক, আমি তার দলিল দিয়ে সে বলে দলিল নাই, আমি থেকে কোরআন থেকে দলিল দিই সে বলে দলিল নাই, বুঝে আসে নাই। আমি থেকে কোরআন থেকে দলিল দিই মিলাদুন নবীতে জশ্নে জুলুস করে এটা জায়েজ, সে বলে সামনে বুঝে আসে নাই। আমি হাদিস থেকে বলি তার বুঝে আসে নাই, আমি আমার ব্রেন দিয়ে বলি তাকে সে বলে আমার বুঝে আসে নাই। আমি তো তোমার তো বুঝে আসে নাই না, আসলে তোমার নসিবে নাই। সাউন্ডটা একটু পাতলা করে দেন, ভপ ভপ করতেছে, একটু পাতলা করে দেন। আমি আসলে ছায়ের হতে পারি নাই, এই জন্য আমি এই সাউন্ডটা আমার কণ্ঠে শোধ করে না, এটা চিকন করে দেয় যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, ধবধব অবস্থা যেন না থাকে। ভাইরা আমার, এরপর আমরা বক্তার মাঝে মাঝে বোঝানো যায় আর কি, শান্তি দেওয়ার জন্য। আসলে প্রফেশনাল ক্ষেত্রে আমরা এই যদি বসছি, প্রফেশনালি কিন্তু আমরা কিন্তু সায় না। এই জন্য আমরা আলোচনা করতে করতে কণ্ঠ একদম পাশ হয়ে গেছি, তো ছায়ের হতে গেলে আরো সুন্দর মসৃণ কণ্ঠ দিতে হয়, সেটা পারি না। বলুন বলুন, এই রবিউল আউয়াল মাসে আনন্দ উল্লাস করা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? রহমত পেয়ে আনন্দের কথা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? দয়া পেয়ে আনন্দ করা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লা বেজার কেন? মোল্লা বেজার হলো এই জন্যে তার বড় হুজুরের মতো জায়েজ না, বড় হুজুরের মতো জায়েজ না। ওরা তো আবার হুজুরের ফলো করে, আমরা পীরকে ফলো করলে ফতোয়া দেয়, আর এরা শায়েখরে ফতোয়া, শায়েখরে বরণ করলে বড় আরাম লাগে। বুঝেন না ব্যাপারটা? কিন্তু ওরা বোঝে না তো শায়েখ যে জিনিস, পীর তো একই জিনিস, ঠিক কিনা বলে? মুর্শিদ তো একই জিনিস, এগুলো তারা বোঝে না। এই জন্য বলুন, আল্লাহ পাক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কখন পাঠিয়েছেন? যখন এই পৃথিবীতে কোনো নবী ছিল না। ঈসা পয়গম্বরকে যখন আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 200 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 300 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 400 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই। আচ্ছা বলুন তো, 500 বছর পর্যন্ত যেখানে নবী থাকে না, কোনো গাইডলাইন থাকে না, কোনো মুর্শিদ থাকে না, কোনো পথ প্রদর্শক থাকে না, ওই দেশের মানুষগুলো কেমনে চলবে, কেমনে ফিরবে? দেখেন না, এখন থানায় গেলে একজনে তো এটা করেন, আরেক দলে গিয়ে দিয়েন না, আরেক দলে চুপ থাকেন, কারণ তো ওই মুর্শিদ নাই তো, কারণ দায়িত্ব কেউ নাই তো। এটা হজরতের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ, কথা বলার দিকটা হয়েছে। এই জন্য
ক্লিয়ারেন্স আসতে হবে, একটা দায়িত্বে আসতে হবে, তাইলে মনে করেন আপনার এই দেশটা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তো যখন নবী নাই তখন এই দেশের মানুষগুলো কেমন চলবে? শরীয়ত বোঝে না, তরিকত বোঝে না, হাকিকত বোঝে না, প্রচন্ড পরিবর্তন হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আধারকে আলোকিত করার জন্য যিনি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, তিনি আপনার নবী, তিনি আমার নবী, সব নবীদের নবী, রহমাতুল লিল আলামিন। এমন সময় তিনি এসেছেন যেই সময় আইয়ামের জাহেলিয়া, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত, যেই সময় মা সন্তানকে বিয়ে করত, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। যার ডানে ছিল কাফের, যার বামে ছিল কাফের, যার সামনে ছিল কাফের, পিছনে ছিল কাফের। বলুন তো, দুলকে ভুলুকে যার আগমনে আলোকিত হয়েছে তিনি রহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত হয়েছে, আমরা কি বেজার হইতে পারি? আর বড় করে বেজার হইতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল জাহানকে পাঠিয়েছেন, শুধুমাত্র একটা গোত্রের জন্য পাঠান নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সব জাহানের জন্য রহমত। এই রহমত পেয়ে আনন্দ করো, এই সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত রবিউল আউয়াল মাস আসবে, কিয়ামত পর্যন্ত প্রেমিকা নবীর প্রেমে এই আয়োজন করতেই থাকবে। এই আয়োজনের মাঝ পথে কেউ কাটা হতে পারবে না। এমন এক সময় আসবে দেখবেন যারা আজ বিরোধিতা করতেছে, আমি হয়তো চলে যাব, আমি তো চলে যাবো একদিন, একদিন দেখবেন যারা বিরোধিতা করতেছে তারাও একদিন জশ্নে দুরূস করার জন্য মাঠে নামবে। কিছু করার নাই, আসতে হবে। অনেক জায়গা সুন্নিদের অনেক আকীদার কথা দলিল আদিল্লার পরে তারা কিছুটা বুঝতেছে। আমার জীবনে যখন আমি এইটে পড়ি তখন আমার এক ছেলের সাথে ঝগড়া হয়েছে। সেই ছেলেটা কওমিতে পড়তো, আমি বলতাম নবী হায়াতুন নবী। কোন ক্লাসে পড়তে? এইটে পড়তে। আমি বলতাম নবী হায়াতুন নবী, সে আমাকে বলতো যে নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? সকল কওমি প্রজন্ম, শুধুমাত্র এই বাচ্চাগুলো না, সকল কওমি প্রজন্ম পর্যন্ত আমার নবীকে হায়াতুন নবী মানে। মানে কি বলে? তাহলে এইগুলো আগে যখন বলতাম নবী শাফাআত করবে, এগুলো মানতো না, নবীর অবস্থিত ভয়াবহ হবে। আলহামদুলিল্লাহ, এখন ওনারাও শাফাআত মানতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হিংসা নাই, আমরা কোনো ধরনের প্রতিহিংসা নাই। আমরা চাই আমাদের দলিলগুলো আপনারা অবজারভেশন করেন, পর্যালোচনা করেন, পরে আপনারা দেখেন, হয়তো আমাকে বুঝাইয়া হাটহাজারী মাদ্রাসায় নেন, আর না হয় আপনারা দলিল আদিল্লাহ বুঝা আমাদের জামিয়াতে আসেন। এর চাইতে সুন্দর কথা কি আছে? আমি কথাগুলো কেন বলছি জানেন? ইদানিং একটু সম্পত্তি বিনষ্ট করার জন্য অনেক আবেগ কাজ করতেছে। এই আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না। হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে দেখছেন না, যারা কিয়ামের বিরোধিতা করে কোন জায়গায় ঠেকাই পড়লে তারা কিয়াম করে। আমার যদি এক জায়গায় বলে কিয়াম করতে পারবেন না, 1 কোটি বার না করলে আমি তারা কিয়াম করবো। তো অর্ধেক জায়গায় বলেন করেন না, আবার ঠেলাই পড়লে আবার করেন, এটা কেমন কথা? এটা দুঃখজনক কথা। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর এক কথা, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা আর ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু, আমি আপনাকে রিলিজ করেছি, রিলিজ দ্যাট মিন্স পাঠিয়েছি। এর মানে হলো নবী এক জায়গায় ছিল, সেখান থেকে আমার আল্লাহ নবীকে ইরসাল করেছেন, পাঠিয়েছেন। যেমন আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকদীরের অর্থ দেয়। অবশ্যই অবশ্যই আমার বন্ধু
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীর রাখলাম, এর মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের মধ্যে নূরের তাফসীর করা হয়েছে। এই নূর মানে অন্য কোনো কিছু নয়। অনেকে বলে নূর মানে হলো কোরআন। আমি বলবো এরা যারা বলবে নূর মানে কোরআন, এরা জেনে শুনে সত্যকে গোপন করেছে। কারণ এখানে নূর মানে কোরআন নয়, নূরের পরে ওয়াও শব্দ আছে, ওয়াও দিয়ে নূরকে আলাদা করা হয়েছে। ওয়াওর উপর আবার কিতাব আছে, নূর থেকে কিতাবকে আলাদা করা হয়েছে। এখানে নূর একটা, কিতাব হলো আরেকটা। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই নূর মানে হলো অন্য কিছু নয়, নূরুন আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার দয়াল নবী। আর এখানে কিতাব উল্লেখ করা হয়েছে, ওয়া কিতাবুন মুবিন। এই কিতাব মানে তাওরাত নয়, এই কিতাব মানে জবর নয়, এই কিতাব মানে ইনজিল নয়। তাফসীর খুলে দেখেন, নূর মানে হলো আমার নবী, কিতাব মানে হলো এমন একটা কালাম, জবান খুলে বলেন সেই কালামের নাম কি? সেই কোরআন, আল্লাহর কালাম। এই কিতাব মানে হলো কোরআন। এই তো আমার নবী, আপনার নবী বলেন, এই দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন, এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কালাম, 2 নম্বর হলো আমি নবীর সুন্নাত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কালাম আমরা মানতে চাই কি চাই না? তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনার আমার সংবিধান। এতে রয়েছে চলার পথের সকল সমস্যার সমাধান। যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই যুবকের দল, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই? বহদ্দার হাটের কোরআন শরীফ, চট্টগ্রামের কোরআন সবগুলো গাঁথনির ভিতরে পড়ে কর্ণফুলী নদীর মধ্যে যদি ভাসাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেন অসুবিধা হবে না জানেননি? এই কোরআনটা আমার আল্লাহ নাযিল করেছেন। এই কোরআন কারোর কাছে লিজ দেওয়া হয় নাই, কারোর কাছে ভাড়া দেওয়া হয় নাই। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে? কোরআন কার কালাম? আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। যার হৃদয়ে কোরআন আছে তার হৃদয়টা আলোকিত, যার ঘরে কোরআন আছে সেই ঘরটা আলোকিত। যেই ঘরটা কোরআন দিয়ে চলে, ঘরটা আলোকিত। যেই সমাজটা কোরআন দিয়ে চলে, সমাজটা আলোকিত। যেই রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে, সেই রাষ্ট্রটা আলোকিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই দুনিয়ার যত গ্রন্থ আছে, সব গ্রন্থের মাঝে সন্দেহ আছে, ভুল হইতে পারে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে সারা পরিমাণ করে সন্দেহ। আর বড় করে বলেন সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাত। এই কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, কোরআন এমন একটা গ্রন্থ, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ।
আপনি 26টা অক্ষর করলেন, একটা সওয়াব আপনার আমলনামায় যুক্ত হলো না। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে গো, আমার নবীর উসিলায় এমন একটা অক্ষর যে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করে দিবে। কার উসিলা? নবীর উসিলা। কার উসিলায়? এরপরে আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো, একবার যদি তেলাওয়াত করো, আমার আল্লাহ কোরআনের 10-30 পারার মধ্যে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সূরা ইখলাস যদি 2 বার পড়ো, কোরআনের পুরা কোরআনটা তেলাওয়াতের 3 ভাগের 2 ভাগ সওয়াব দেওয়া হবে। আর যদি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বহদ্দারহাটের মা, ও মা আমার কথা শুনো, কথা বলবেন না, নীরব থাকবেন, আমি অনেক গভীর ভিতরে ঢুকে যাবো, একবার খেয়াল করে শুনবেন। মা ফাতেমা তিনি কি বহদ্দারহাটের ফাতেমার মতো? এলাকার ফাতেমার মতো? আমাদের এলাকার ফাতেমা অনেকে টিকটক চালায়, আছে না নাই? অনেকে হাত ধরে জায়গা আছে না নাই? অনেকে গাছের মধ্যে ফাঁস লাগায়, আছে না নাই? এই ফাতেমা না সেই ফাতেমা যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, বুঝলেন? যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কি না? ওই মা ফাতেমা তিনি সাধারণ ফাতেমা নয়, যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। শুধুমাত্র তাই নয়, তিনি শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ও যুবকের দল। তিনি সব মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল ছিল, তিনি সব সময় তিনি সকাল বেলা ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো। সুবহানাল্লাহ। কয়বার? আরো বড় করে বলেন। আমি তো বলছি না, এটা একটা সমস্যা আছে, কারণ এখানে আমরা আসলে যে বুঝলাম না, একটা সিস্টেম আছে, এলাকার অনেকগুলো মানুষ হয়ে যায় না। এটা তো গুরুত্বপূর্ণ কথা বলছি, কারণ আমার স্টেজকে সেভ করছে আমার হাত। গরিব ভাই, গরিব ভাই, আচ্ছা দেখছেন গরিব ভাই না, খালাসি পুকুর পা বুঝলেন না? গরিব হাট নাকি? এই সুন্দর নাম নাম অনলাইনে নাম জানতে হবে না, এলাকায় বিশাল মানুষ। মারহাবা জোরে কথা কেন? মা ফাতেমাকে সাধারণ ফাতেমা তাহলে প্রথম দেখাতে সংসার থেকে বাংলা বুঝতে তাই ইংরেজি আমার আসি আসি ভাই আছে সমস্যা। মারহাবা তো আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে, মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আরো বড় করে বলুন, পিছনে বাইরে বলেন তো, মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। মা ফাতেমা সকালবেলা 10 বার সূরা ইখলাস পড়তো, ফজরের নামাজের পরে 10 বার, আর মাগরিবের নামাজের পরে 10 বার। শুধু 10 বার দুরূদ শরীফ সূরা ইখলাস পড়তেন না, তিনি 10 বার দুরূদ শরীফ পড়তেন। ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। যখন তিনি সুন্দর করে তেলাওয়াত করতেন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, কোরআনুল কারীমের মধ্যে এত বড় বড় সুন্দর সূরা থাকতে তুমি শুধুমাত্র এই সূরাটা কেন সবার সন্তান পড়ো? এবার মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমি ফাতেমার কাছে বড় ভালো লাগে। এই সূরাটা পড়লে আমার মনের ভিতরে বড় শান্তি লাগে। সবাই আমার সাথে সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
সবাই বলেন কুল কিন্তু এই সূরাটা পড়লে বড় শান্তি লাগে। এবার আমার নবী বলে ফাতেমা শোনো, আমি নবী বইলা দিয়া যাই কিয়ামত পর্যন্ত তুমি ফাতেমার আমলটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আমার নবী বলে উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলেন একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে ওই কবরে যাওয়ার পরে এই বন্ধুগুলো কি সাথে যাবে? আমাকে এত মানুষ দাওয়াত করে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কথা বলি, কখনো পায়ে হেঁটে যায়, কখনো সাক্ষ্য দিয়ে যায়, কখনো আমি প্রাইভেট কারে যাই, কখনো নৌকা দিয়ে যায়, কখনো বিমান দিয়ে যায়, এটা সম্মান দিয়ে আমাকে নিয়ে যায়। আজকে যদি আমি মারা যাই আমার ভাই একটা অ্যাম্বুলেন্স আনবে, আইন আমার লাশটাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। আজকে হাজার মানুষ আমার সামনে বসা, কিন্তু আমার লাশের পাশে আমার বাড়িতে এত মানুষ যাবে না, আমার বাড়িতে তো যাবেই না, বরং আমাকে কবরে নামায় দিলে ওই কবরে কি কোনো বন্ধু যাবে? আপনার নবী বলে উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন। এই কোরআন সম্পর্কে আমার নবী বলেন একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গালিচা পাঠাইয়া দিবে। বড় করে বলুন, একটা গালিচা পাঠাইয়া দিবে। ওই গালিচাটা যখন গালিচার মধ্যে শুয়ে যাবে, শোয়ার পরে ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে তার পাশে একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করে, ডানে মাটি বামে মাটি পিছনে মাটি সামনে মাটি রে বাবা। নাই কোনো কারেন্টের লাইট, নাই কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো, এত অন্ধকার। এই অন্ধকারে আপনার বাবা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার মা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার দাদা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার নানা একা একা পড়ে আছে। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিনের উম্মত কবরে যাওয়ার পর যখন তার নামাজ দেওয়া হবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর জান্নাতের গালিচার মধ্যে মানুষটা শুয়ে যাবে। শোয়ার পরে সাথে সাথে ঘুম আসবে না, একটু কাজ হবে, ডান কাত হওয়ার পরে দেখবে তার পাশে সুন্দর একটা আলো জ্বলতেছে, এমন সুন্দর আলো। এবার ডাক দিয়ে বলবে ও আলো রে, আমার ডানে বন্ধ বামে বন্ধ, দরজা নাই জানালা নাই, তুমি কোথায় থেকে আসলে, কে তোমার আমার কবরে পাঠাইলো? এত সুন্দর স্নিগ্ধ আলো, ঘুমের কোনো ব্যাঘাত হয় না, বড় আরাম লাগে, বড় শান্তি লাগে। ওই আলোটা ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা আমারে চিনো না, অন্ধকার কবরে আলো দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে, আমি কে জানো নি? আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে বললাম আল্লাহু আকবার। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। এগুলো আমরা শিখে চলে না রে বাবা, এগুলো আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে চলে, এগুলো গাইতাম না। আমি কি শরীরের বাইরে কথা বলতেছি? তাহলে চলবে না কেন? ব্রাহ্মণদের একটা চক্রের পর আরেকটা নাকি চলবে না কেন? আমার ঈশান শরীর চন্দ্র
যদিও লাগে তার মন্দ, নবীজির শান সুর ছন্দ, যদিও লাগে তার মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাক দিলে নাম রে। সুবহানাল্লাহ। বান্দা চলে গেছে কবরে, জিম্মাদারি তো কার? আরো বড় করে কোন জিম্মাদারি তো কার? আরে বেটা, মুখটা বন্ধ হোক আর মাজার পূজারি হোক আর যত কিছু হোক, মুশরিক হোক, যদি দুনিয়া থাকা অবস্থায় ইমান আমরা করতেন না, কইরা আইন ব্যবস্থা করতে, তারা বিদায়তে যাই করতে, কিন্তু লোকটা মারা যাওয়ার হলো তোমার অধিকার নাই, বিচার কেউ করবে কথা বলতে কবরে চলে গেছে, বেহেশতের গালিসা পাঠাইছে কেডা? আরে পাঠাইছে কেডা? আমরা কি ভুলে গেলাম ছেড়ে বাংলার নাম, ভুলে যেতে চাইলে আপনাদের এলাকায় হাঁস আছে, পুকুর আছে? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁস বাড়িতে না ফিরে মালিককে বিক্রি করে খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। ও এই দুনিয়ার হাঁসের মালিক, হাঁসের জন্য কত মায়া। আর বান্দা যখন কবরে যায়, কেউ সাথে যায় না, তখন বান্দার প্রতি আল্লাহর অনেক মায়া আছে না নাই বলেন? এই জন্য বলছি বুঝেন না তো? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে, জিজ্ঞাসা করবে তুমি কে? সে বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের এলাকার মানুষের দরকার আছে না নাই? নিজের সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মক্তবের মধ্যে পড়ানোর দরকার আছে না নাই? আমি সেই দিন মাহফিলে বলেছি, আমি বলেছি প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, কারণ আমার সন্তানগুলো প্রাইমারি থেকে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারে, তারা সারাটা জীবন ইবাদতের ক্ষেত্রে অন্ধকার হয়ে যাবে। কথা বলেন আমার কথা শুধু একমত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা এবার বাম কাত হবে, বাম কাত হওয়ার পরে তাকে আরেকটা আলো জ্বলতেছে, জিজ্ঞাসা করবে কে গো, আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছ। এবার সে ডাকতে বলবে আমার তুমি চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মানুষের ইমানদার জন্য জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে। আমাদেরকে ইমানদার হওয়া লাগবে।
থাকবে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যার ঈমান আছে আর যার নেক আমল আছে এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমার নবী বলেন উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কুরআন আরেকটা হলো সুন্নাহ আরেক জায়গায় আমার নবী বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কুরআন আরেকটা হলো আমার আহলে বাইত আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি বুঝে বুঝে যাচ্ছি ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি হয়তো বা একটু সময় পারতে পারে আপনাদের অসুবিধা হবে না রাত্রে হচ্ছে ক্লান্তি আসলে আমাকে বলবেন ঘুমে ধরেছে কিন্তু আপনি যদি আমাকে বলেন ঘুমে ধরেছে আপনি ভাববেন না যে আমি আপনাকে বলবো বাড়িতে গিয়ে ঘুমান আমি এই কথা আমার প্রশ্নই আসে না আমি বলবো আপনি এখানে ঘুমিয়ে থাকুন এটা কিসের বাগান কথা বলেন কিসের বাগান এই জন্য আমার নবী আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ এই দুনিয়াতে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে হাসরের ময়দানে যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায় আল্লাহ যদি তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেয় এই কোরআনটা সোজা আপনার সামনে দাঁড়ায় যাবে এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ ও এলাকার মানুষ জবান খুলে বলেন আল্লাহ কুরআনকে তেলাওয়াত করেছে আল্লাহ আমি কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও আমার নবী বলেন এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ এই বান্দারে জান্নাত দিয়ে দিবে এই কোরআনের আলোতে আলোকিত হওয়ার দরকার আছে না নাই তারপরে আমার নবী বলে সুন্নাহ যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো গো আমি নবী কথা দিলাম সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে এখন প্রশ্ন হলো দাড়ি রাখা সুন্নত কথা বলেন ঠিক কি না আমার হাতের মধ্যে আংটি আছে না নাই আমি মারা গেলে আংটিটা সাথে দিয়ে দিবে ঠিক কি না কোন আমি মারা গেলে আংটিটা দিয়ে দিব পাঞ্জাবিটা দিয়ে দিব পাঞ্জাবিটা দিয়ে দিব হ্যাঁ সাথে যাই বলি না রাখি আলাদা লাগায় কামড় করি বুদ্ধি ধীরে ধীরে খেলে ভালো নিচু কখন আসলে বলা যায় হারিয়ে আমি যদি সঙ্গীতের মাঝে মাঝে আপনার কষ্ট হবে হারিয়ে যাব আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা ক্ষমা করে দিও তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখল না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে
দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন রবনায় ভবন চিরদিন। আমি বলছিলাম এই যুবক আঙ্গিরা করে রেখে দিবে, পাঞ্জাবি করে রেখে দিবে, ওই কবর বড় সাংঘাতিক। আজকে অনেক মৌলবীদেরকে বলি, অনেকে বলে, অনেক মৌলবীরা বলে কবরে নাকি নবীকে ছবি দেখাবে। আপনারা জোরে বলুন, কবরে কি নবী থাকবেন না ছবি দেখাবে? কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? এই দুনিয়ার কেউ কারো আপন না গো। আমার নবী তোমার জানের চাইতে আরো নিকটে। এই জন্য মরণের কালে যদি আপনার নবী আপনার কাছে চলে আসে, আপনার কোনো টেনশন নাই। কবরে যাওয়ার পরে যদি নবী আপনার কবরে চলে আসে, আপনার টেনশন নাই। হাসরের ময়দানে যদি নবী আপনার পাশে দাঁড়াইয়া যায়, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলে, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত। এই জন্য কোরআনটা বুঝলাম, এবার আহলে বাইতটা বুঝে একটু আমি বুঝাই দিয়া যায়। আহলে বাইত কারে কয়? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এশার নামাজের পর বের হলেন, গায়ের মধ্যে একটা চাদর, রংটা হলো কালো। একজন লোক এসে চাদরের ভিতরে ঢুকলেন, আরেকজন এসে চাদরে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন। প্রথম জন ঢুকলেন হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ আজকের বহদ্দার হাটের আলীর মতো নাকি? তিনি কি সাধারণ কোনো আলীর মতো নাকি? এই আলীকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দুনিয়ায় এসেছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসাই তিনি মায়ের দুধ পান করে নাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা মার চেহারাটা চোখটা খুলে দেখে নাই। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা আওয়াজ করে কোনো কান্না নাই, কোনো আওয়াজ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান শৈশববেলায় আমার নবীর কাছে হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, নিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এসেছে কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না, আমার ছেলে কোনো খাবার দাবার খায় না, আমার ছেলে কোনো কান্নাকাটি করে না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কোন মুবারকের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়া করে না, মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আমার নবী ট্রিটমেন্ট করতেছে। আল্লাহর হাবিবের জিহ্বা মোবারকটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে যখন ঢোকাইয়া দিছেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনে মুখ লাগায় না গো, কিন্তু আমার নবীর এই খোদু মোবারকটা পান করার জন্য আমার নবীর জিহ্বা মোবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মোবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে। এই আওয়াজে মারিয়া সুরে বলেন আল্লাহু আকবার। এরপরে মা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার ছেলে খাইতো না, এখন খাই, কিন্তু আমার ছেলে তো আমার দিকে দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলো। এরপরে মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ছেলে খাইবো, দুনিয়া দেখবে, কিন্তু কথা বলতে পারবে না, আমি মায়ের মন তো মানে না। এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা জবান মুবারকের দিকে তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আমার নবীকে সালাম দিয়েছে। আর বলেন আল্লাহু আকবার। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীর কুলের মধ্যে যে শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম। জিবরাইল দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই সন্তানের নাম আল্লাহ
রেখেছেন, কয় নামটা কি? কয় আলী। এবার আল্লাহ রাখেন তার নামটা আলী, আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না?